নমস্কার। আজকে বানাচ্ছি চষির পায়েস, তাও আবার কোনো রকম লেচি কাটার ঝামেলা ছাড়াই। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা বানাতে আমার লাগছে ফুল ক্রিম দুধ 3 প্যাকেট, চালের গুঁড়ি, পাটালি, মিছরি আর কিছুটা এলাচ। প্রথমেই কড়াইতে জল গরম করতে বসালাম। দিচ্ছি হাফ চামচ মতো নুন, এরপর জলটা বেশ গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা। মিনিট 5 মতো ভালোভাবে চাল গুঁড়িটাকে জলের সাথে মেশাবেন। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন। এবার চালের গুঁড়িটাকে কিছুটা ঠান্ডা হতে দিচ্ছি। আর যতক্ষণ না ডোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা দুধটা জাল দিতে বসিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি ফুল ক্রিম দুধ। আপনারা চাইলে অন্য দুধ ব্যবহার করতেই পারেন, কিন্তু এতে স্বাদের কিছুটা পার্থক্য হয়। দুধটা ওদিকে জাল হোক, তার মধ্যে আমি বানিয়ে নিচ্ছি এলাচের গুঁড়োটা। মোটামুটি 7-8টা মতো এলাচকে ভালো করে একটা লোহার ছোট্ট তড়কা প্যান নিয়েছি, ওই তড়কা প্যানের মধ্যে একটুখানি ভালো করে গরম করে নেব। এলাচগুলো খুব বেশি ভাজবেন না, কিন্তু আবার এটাও দেখতে হবে যেন একটু ক্রিস্পি ভাবটা আসে। ওই ধরুন 4-5 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। কালারটা একটু চেঞ্জ হলেই এলাচগুলোকে গ্যাস থেকে নামিয়ে দিতে হবে। এরপর কিছুটা ঠান্ডা হলে একটা হামানদিস্তার মাধ্যমে খোসাগুলোকে বাদ দিয়ে এলাচগুলোর দানাগুলোকে শুধু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার খুব ভালো করে আমি মেখে নিয়েছি এটাকে। লেচি কাটার ঝামেলা ছাড়াই বলেছিলাম এগুলোকে বানাবো, তো দেখুন কিভাবে কাঁচির সাহায্যে আমি এগুলোকে ছোট্ট ছোট্ট করে গড়ে নিচ্ছি। হাতে আটকে যাচ্ছে মনে হলে আপনারা সামান্য চালের গুঁড়ি ইউজ করতে পারেন। আমার প্রয়োজন পড়েনি তাই আমি ইউজ করিনি। আপনাদের দরকার পড়লে আপনারা অবশ্যই চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। এইভাবে কিন্তু কোনো রকম লেচি কাটার ঝামেলা ছাড়াই অনেকগুলো চষি বানিয়ে নেওয়া যায়। অল্প সময়ের মধ্যে অনেকগুলো বানানো যায়। তাই কোনো রকম যেহেতু ঝামেলা নেই, তাই এগুলো বানাতে বেশি সময়ও লাগে না। এবার আপনাদের সাথে একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করছি। যখনই আমরা পায়েস, দুধ পুলি বা এরকম চষির পায়েস বানাতে যাই, দেখা যায় যে গুড়টা দিলেই দুধটা কিন্তু কেটে যায়। কিন্তু যদি আমরা এইভাবে মিছরিটা আগে ইউজ করে তারপরে একদম হয়ে যাওয়ার সময় যদি আমরা গুড়টাকে ইউজ করি, তাহলে কিন্তু দুধটা কাটে না। এটা একটা ছোট্ট ট্রিক্স, যেটা আমি আগে জানতাম না। এখন আমি এইভাবে করি, আমার কিন্তু দুধ কেটে যায় না। আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। মিছরিটা বেশ ভালো মতো করে গলে গেলে, দুধটা যখন ফুটে উঠবে, তখন আমরা চষিগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে চষিগুলো কিন্তু একটার সাথে একটা আটকে যাচ্ছে না বা তলায় লেগে যাচ্ছে না। যে সমস্যাগুলো আমাদের হয়ে থাকে এই পায়েসটা বানানোর সময়, সেগুলো কিন্তু হচ্ছে না। আর আমি হলপ করে বলতে পারি, আপনারা যদি এই ভিডিওতে থাকা ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো ফলো করে রেসিপিটা বানান, তাহলে আপনারা
আপনারাও দুর্দান্ত স্বাদের চষির পায়েস বানাতে পারবেন। এরপর অ্যাড করলাম ওই এলাচের গুঁড়োটা। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, কারণ দুধটা যে পরিমাণে গরম আছে তাতে গুড়টা কিন্তু ইজিলি গলে যাবে, কোনো রকমের অসুবিধা হবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন।